This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিধানসভায় তৃণমূল বিধায়ক ও হুমায়ুন কবিরের আইফোন চুরি, অন্তত বিধায়কের ঠিক দাবি এমনটাই ছিল, আর তাই নিয়ে এক প্রস্থ নাটক হয়ে গেল। আরেক তৃণমূল বিধায়কের ফোনও কিন্তু উধাও হয়েছিল বলে খবর আসে, কিন্তু শেষমেশ 1.5 ঘন্টার মধ্যেই জোড়া ফোনের সন্ধানও পাওয়া যায়। হুমায়ুনও খুশি, কিন্তু ভিতরের খবর কি বলছে জানেন? ফোন নাকি বিধায়কদের হোস্টেলে বালিশের তলাতেই ছিল। তাহলে এত হল্লা কেন? বিধানসভার স্পিকার তিনি ক্ষুব্ধ বলেই কিন্তু সূত্রের খবর। সাত সকালে বিধানসভায় হুলস্থুল, খোঁজ খোঁজ খোঁজ, কি হারালো? ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মোবাইল ফোন। যেমন তেমন ফোন নয়, নামি দামি আইফোন। সকাল তখন 11:15। বিধানসভার লবিতে হাজিরা খাতায় সই করে সোফায় বসেন। একটু উঠেছিলেন, ফিরে এসে দেখেন ফোন নেই। বিধানসভার মার্শালকে জানান হুমায়ুন। ফোন করেন হেয়ার স্ট্রিট থানাতেও। অধিবেশন চলছে বিধানসভায়, চারদিক পুলিশে ছয়লাভ, তার মধ্যে ফোন উধাও। খবর আসে শিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীও নাকি ফোন পাচ্ছেন না। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দুপুর 12:15তেই ফোনের খোঁজ মেলে। ফোন ফেরতও পেয়ে যান হুমায়ুন কবির। খুদ বিধানসভার লবি থেকে চুরি গেল ফোন, যদিও তাকে চুরি বলতে নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, এটাকে চুরি বলা যাবে না, কাউকে কোনো দোষারোপ করতে চাইছেন। কেন দোষারোপ করতে চাইছেন না? হেয়ার স্ট্রিট থানারও একজন অফিসারকে বলা হয়, পরে এটাকে লোকেশন ট্যাপ করে জানা যায় যে ফোনটা অন্য জায়গায় আছে, সেখান থেকে ফোনটা পেয়ে গেছি। অন্য জায়গা মানে কোন জায়গা? সূত্রের খবর, ফোনের লোকেশন ট্র্যাক করে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে পৌঁছয় পুলিশ। হুমায়ুন কবিরের বিছানায় বালিশের তলায় ফোন ছিল বলে সূত্রের খবর। মানে চুরি নয়, ভ্রান্তি বিলাস। যাই হোক, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় হুমায়ুনকে। এক সময় বলছিলেন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারছেন না, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে অনেক ভালো হয়। আর সেই রকম কোনো বিষয় কি এই দুটো ঘটনার মধ্যে আছে? না, ওটা 2024 ছিল, এটা 2025 সাল। হুমায়ুন বিতর্ক এড়াতে মরিয়া, কিন্তু চিমটি কাটার সুযোগ হারাতে রাজি নন বিরোধীরা। বিধায়কের মোবাইল চুরিও হলো, তার খবরও হলো। খবর হওয়ার সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিটের থানার পুলিশ খুঁজেও দিল। শুধু আমার ভাগনার ফোনটা খুঁজে দিচ্ছে না গো, আজ কতদিন হয়ে গেল। তো আমার তো সন্দেহ হচ্ছে যে হুমায়ুন বাবু, এটা আপনার আবার কনস্পিরেসি নয় তো? আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন, রেলেভেন্সি আসার জন্য আবার এই নাটকটা করলেন না তো? এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে, কারো ফোনকে কেউ টার্গেট করছে, এটা হতে পারে। এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে, তাকে কে ফলো করছে, কার ফোনের প্রতি কার নজর আছে। এর উদ্দেশ্যটা কি ফোনটাকে চুরি করা নাকি ফোনের ডেটাটা চুরি করা? তার কারণ হচ্ছে হুমায়ুন কবির এখন পিসির দলে না ভাইপোর দলে, এটা পিসি কিন্তু একটু কনফিউজ। তার কথাবার্তায় কিন্তু ভাইপো ভাইপো গন্ধ বেরোয়। নাটকের পর নাটক, ফোন রহস্য নিয়ে অহেতুক বিতর্ক তৈরি হয়। বিধানসভার স্পিকার ক্ষুব্ধ বলেই সূত্রের খবর। হুমায়ুন কবির যেভাবে লাফালাফি করেছেন তা নিয়ে যথেষ্টই বিরক্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এক্ষেত্রে হুমায়ুন কবির কি বলেছেন সংবাদ মাধ্যমে তার সমস্ত ক্লিপিংস সে পাঠিয়েছেন বলেই সচিবালয় সূত্রে খবর। আর তারপরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ করবেন কিনা তা তিনি স্থির করবেন। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।